সো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোন থেকে কিভাবে এক ক্লিকে আপনার ফোনে যতগুলা ভাইরাস রয়েছে সবগুলা ভাইরাসকে কিভাবে আপনি পরিষ্কার করবেন। দীর্ঘদিন আমরা ফোন ব্যবহার করার কারণে আমাদের ফোনটা দেখবে স্লো হয়ে যায়, আমাদের ফোনটা কিন্তু কম কাজ করে, আমাদের ফোনটা হ্যাং করে। এর একটাই কারণ, আমাদের ফোনে অনেক বেশি ভাইরাস হয়ে গেছে। যেই ভাইরাসের কারণে আমাদের ফোনটা হ্যাং হচ্ছে, আমাদের ফোনটা স্লো কাজ করতেছে। যদি আমরা আমাদের ফোন থেকে ভাইরাসটাকে কিন্তু পরিষ্কার করি, তাহলে দেখবেন আমাদের ফোনের সেট মেমোরি অনেকটা খালি হয়ে যাবে, আমাদের ফোনটা আগের চাইতে অনেক ফাস্ট চলবে। এখন কথা হলো, আমরা আমাদের ফোন থেকে ভাইরাসটাকে কিভাবে পরিষ্কার করব অথবা রিমুভ করব। এই কাজটি করার জন্য আমাদের ফোনে কিন্তু তারা একটি অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে কিন্তু আমরা আমাদের ফোন থেকে খুব সহজেই ভাইরাস পরিষ্কার করতে পারবো। সর্বপ্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোনে চলে আসার পরে আপনার এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। তারপরে আপনার উপর দিকে একটি অপশন পেয়ে যাবেন সার্চ বার, আপনি এই সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে চলে আসার পরে আপনি এখানে লিখে দিবেন ফোন ম্যানেজার অথবা আই ম্যানেজার। আমি এখানে লিখে দিচ্ছি ফোন ম্যানেজার। অথবা আপনার এখান থেকে যদি না পান, তাহলে আপনার সরাসরি এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। তারপরে আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন এখানে কিন্তু আমার এখানে দেওয়া আছে ফোন ম্যানেজার। আমার ফোনটা যে রিয়েলমি, আমার এখানে ফোন ম্যানেজার দেওয়া আছে। আপনার ফোনটা যদি অন্য মডেল হয়ে থাকে, তাহলে আপনি এখানে আই ম্যানেজার দেওয়া থাকতে পারে অথবা যে কোনো একটি ম্যানেজার দেওয়া থাকতে পারে। আপনারা আমার লোগোটা দেখে নেন। এই লোগোটা দেখে কিন্তু আপনি, যদি আপনার ফোনে নাও থাকে, তাহলে আপনি ইনস্টল করে নিতে পারবেন। আমি এটার মধ্যে টাচ করে দিলাম, ফোন ম্যানেজারের উপর টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে দেখে তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে। সর্বপ্রথমে আমাদেরকে এই অপশন উপর একবার টাচ করে দিতে হবে। এটার মধ্যে টাচ করে দেওয়ার পরে তারা কিন্তু একটু প্রসেসিং করবে। প্রসেসিং করার পরে কিন্তু দেখবেন আমাদের এখান থেকে মূলত দেখেন 1 নাম্বার প্রসেসিং কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। তারপরে আমি এখান থেকে বাহির হয়ে আসবো। তারপরে আমরা চলে আসবো এটার মধ্যে। আমি এটার মধ্যে একবার টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পরে নিচে একটি অপশন দেওয়া আছে, আমি এটার মধ্যে একবার টাচ করে দেবো। এটার মধ্যে টাচ করে দেওয়ার পরে দেখবেন আবারও প্রসেসিং হবে। মূলত এখানে যতগুলা ভাইরাস আছে সবগুলা ভাইরাস কিন্তু তারা এক ক্লিকেই কিন্তু রিমুভ করে দিবে। আমাদের ফোনে যতগুলা সফটওয়্যার আছে এই সফটওয়্যারগুলো কিন্তু অনেক বেশি ভাইরাস আনে। আপনি কিন্তু এই ফোন ম্যানেজার অথবা আই ম্যানেজার দিয়ে কিন্তু খুব সহজে আপনার ফোনের সকলগুলো ভাইরাস রিমুভ করতে পারবেন। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনারা কাজটি খুব সহজে করতে পারবেন। এখানে আমাদেরকে 100 হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন ফাইনালি কিন্তু আমার এখানে 100% কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে বাহির হয়ে আসবো। এখান থেকে বাহির হয়ে আসার পরে দেখেন আমাদেরকে এই সর্বপ্রথমে এই অপশনের মধ্যে একবার টাচ করতে হবে। আমি এটার মধ্যে একবার টাচ করে দিলাম। এটার মধ্যে টাচ করে দেওয়ার পরে দেখবেন আমাদেরকে কিন্তু তারা এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। আমাদেরকে এই ক্লিয়ার অপশনের মধ্যে একবার টাচ করতে হবে। ক্লিয়ার অপশনের মধ্যে টাচ করার পরে দেখবেন আমাদের এখান থেকে প্রায় 458 MB কিন্তু খালি হয়ে যাবে। দেখেন এখানে আমাদের এখান থেকে 458 MB খালি হয়ে যাবে। আমি এটার মধ্যে একবার টাচ করে দিচ্ছি। টাচ করার পরে দেখেন আমাদের এখান থেকে কিন্তু এটা কালি হয়ে গেছে। আমি এখন এখান থেকে বাইক হয়ে দেখবো আসলে আমার এখান থেকে কি পরিমাণ কালি হয়ে গেছে। দেখেন আগে কিন্তু আমাদের এখানে অনেক বেশি আমাদের ফোনের স্টোরেজ কেটেছিল। এখন দেখেন 47, আগে ছিল মনে হয় 48, যতটুকু আমার ধারণা, সঠিক মনে নেই। এখন দেখেন 47 হয়ে গেছে। আপনারা যখন কাজটি করবেন তখনই কিন্তু আপনি একদম একটু জেড প্রমাণ পেয়ে যাবেন। যদি আপনাদের কাজ করতে কোনো প্রকার সমস্যা হয়, তাহলে আমাকে ফেসবুকে এসে মেসেজ দিবেন। আমি আপনাদের মেসেজটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এমনকি আপনাদের সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।